আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাট বাজার অনুষ্ঠান থেকে আমি সামাউল রুবেল আপনারা সকলে আমন্ত্রণ জানাইলাম। ভিউয়ার্স, আজকে আপনারা যে বাজারের মাঝে আমরা লই আইছি এই বাজারটা অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার। একসময় এই বাজারের মাঝে বেশ কয়েকটা ইউনিয়নের লোকজনের বাজার হাটর লাগি বেশ সুযোগ সুবিধা আসলো, কিন্তু বর্তমান সময়ে কালোর বিবর্তনে এই বাজারটা আজকে প্রায় মরা বাজার হইয়া দাঁড়াইছে। তারপরে ওইখানের মাঝে বেশ কয়েকটা গ্রামের লোকজনেও বাজার হাট করেন, লোকালভাবে উৎপাদিত কিছু সবজি টবজি বাজারের মাঝে মিলে এইগুলা কিন্তু এই এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে এখানে কেনা বেচা করেন। পাশাপাশি অনেকগুলো বাজার হয়ে যাওয়ার কারণে বা যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়ে যাওয়ার কারণে এই বাজারটা একসময় মরে গেছে। আমরা জানতাম পারছি যে এই বাজারের বয়স আনুমানিক 150 থেকে 200 বছর। কালো সাক্ষী বটবৃক্ষ, হয়তো এই বটবৃক্ষরে কেন্দ্র করিয়ে ওইখানের মাঝে বাজারটা গড়িয়ে উঠছিল। আনুমানিক এই বটবৃক্ষ বা আরেকটা বটবৃক্ষ আছে, এগুলোর বয়স আনুমানিক হিসাব করলে 100-150 বছরের উপরে হয়ে যাওয়ার কথা। এই বাজারের নাম হইল খালিবাড়ি বাজার। আমি এখন একটা মন্দিরের সামনে আছি, যে মন্দিরটা আসলে এই এলাকার একটা কালী মন্দির। আমরা আপনারা যদি এই বাজারের অবস্থান সম্পর্কে একটু জানাই, এই বাজারটা হইল আসলে সিলেট জেলার বালাগঞ্জ থানার বোয়ালজুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা বাজার, এই খালিবাড়ি বাজার। তো এই বাজারটা আসলে প্রাচীন ঐতিহ্যবাহী বাজার হইলেও আজকে কিন্তু প্রায় মৃত। তারপরে ছোটো পরিসরে আমরা এই বাজারটা দেখানির লাগিয়ে আসলে অনেক প্রবাসী আমরা অনুরোধ করছেন, আর প্রবাসীর অনুরোধে কিন্তু আমরা আসলে এই বাজারটা আইসকাইয়া আপনার দেখানির চেষ্টা করবো। দেখুন এই বাজারের মাঝে কী কী জিনিস পাওয়া যায় বা এলাকার লোকজনে কিলাখান বাজার হাট করে। আর এই বাজারটা দেখার লাগি যারা অনুরোধ করছেন আমরা চ্যানেল থেকে, তারা কিন্তু আমরা অনেক ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, আপনারা হইলা আমরা এই চ্যানেলের প্রাণ, আর আপনারা অনুরোধের কথা বিবেচনা করিয়া আমরা টিম লইয়া যাই আপনার এলাকার মাঝে, দেখানোর চেষ্টা করি আপনার অনুরোধের বিষয়গুলা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নাই। আজকে আমরা দেখমু অনুরোধের একটা বাজার, খালিবাড়ি বাজার। ভিউয়ার্স, তাইলে চলুন আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা দেখি প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার, খালিবাড়ি বাজার। যদিও এই বাজারটা ছোটো, তারপরে আমরা ছোট্ট পরিসরে আপনারা তুলে ধরানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। লগে থাকবা। এখনো এত বেশি চিমটা উমটা খাইছে না, কামটানি উমটানি খাইছে না, কারণ মাত্র আইছে বাজারের মাঝে। তো শহরের সদু আর গ্রামের সদু আপনারা বুঝবা কিলাখান, বুঝছেনি? এটা হইলো দেখতে এত ফ্রেশ থাকবো, বুঝছেনি? আর শহরের সদু যদি আপনারা যাইন তাইলে দেখবা যে খালটাল গেছে গিয়া, মানে এগু কেরি হইতে হইতে আর কি, বুঝছেনি? বাক্কা কষ্ট হয়ে যায় আর এটা খালটাল চুলাইলাই আর কি মানছে। তো যাই হোক, গ্রামের এলাকা লোকালভাবে উৎপাদিত ইনোর মাঝে সবুজ মিয়া লাউ কইন, কদু কইন, যেটাও কইন, হে কিন্তু রাগ করতো না। এজন ভাই সাহেব এখানে লই এইজন আপনার খেতন নিতা, মাশাল্লাহ।
ও এবার থেকে আরো জন থেকে কইন টান টান আমারও গুড় ও টান একটা আর আপনার অধীনটা আমারও 6টা ছয়টা আপনি কিতা খেতুত করেন মনে করেন আমার ক্ষেতর এবার কিতা কিতা চাষ করছিলা কিয়ারি কদু এরপরে কুয়াশ কদু মিঠা কদু খালি খদুরই বাগান লাগাইছো এর টমেটো আছে টমেটো আছে জি। মাশাআল্লাহ তে এবার কত কি আর করছিলা আর কত টাকা লাভ হইলো বেশি বেশি কেন এখন কি আর হইব এখন কি আর লাভও বইছে নিতে লাভ আর খরচ দিয়ে আর বেশ লাভ না মোটামুটি প্রত্যেক দিন এ বাজার বয় তো যাই হোক ভিউয়ার্স আসলে যে বিষয়টা হইতে হয় আপনার আরে এই বাজারটা আসলে এক সময় শনি মঙ্গলবারে হইতো কিন্তু এখন আর কিন্তু বার নাই বাজার বার নাই এখন কিন্তু প্রত্যেক দিনও আসলে বিকালবেলা বাজারটা জমে আর স্থানীয় লোকালভাবে উৎপাদিত জিনিস উঠে কিন্তু কেনার মাঝে ওই দেখুন ভাই এবার খদুদু লাগাইছন ওই জন কুয়াশ লাগাইছন তারপরে মিষ্টি কদু লাগাইছন ফানিলাও লাগাইছন আরও টমেটো লাগাইছন তে আমরা যদি একটু টান গেছে দামও জানতাম চাই মোটামুটি ও যে একটা লইলাম আপনার ওটার দাম কত হইব আমার যদি একটু দিলেন আর কি 60 টাকা 50 থেকে 60 এবার দামও কমে না নি খুদুর দাম তো কমছে না আগে তো দাম আছিল 60 টাকা আছিল 70 এখন হইলো 40-50 টাকা বেচরা জি শেষের সময় আইছে তারপরে কিন্তু এবার কিন্তু আসলে সবজির বাজার আসে সবখানেও আসলে দাম একটু বেশি তো ইগু খাইতেই বকিলা খান আপনি একটু আমরা যদি রেসিপি কইয়া দিন যে কেমনে খাইলে মজা লাগবো লোকালভাবে তো মানে টাটকা লাগতো কেমনে খাইতাম হইব জিওল মাছ দিয়ে খাইলে আরো স্বাদ ওদের মনে কর কাহুল মাছ আছে আচ্ছা এরপরে মনে কর ইসা আচ্ছা জিওল মাছ দিলে বালা স্বাদ থাকে ভালো স্বাদ সেং ওটা আর যদি দেশি মুরগ দিয়া খাই মুরগ দিয়েও খাইতে পারবা অসুবিধা নাই আরো বালা আরো ভালো ইগুর বাকলে যদি মনে করে নিচা মাছ দিয়া খাই আরো ভালো ইগুর পাতারে যদি মনে করে শুটকি দিয়া খাই আরো ভালো রেসিপি আমার কাছে কি নিবা তাই কিতা কইতা তাই তো খালি বেসই না খাই না আর কি রেসিপি দিমু আমি বুঝিনি তো যাই হোক আপনারা ভালো লাগবো মোটামুটি বাজারের দাম আপনারা জানানোর চেষ্টা করলাম সব জায়গা তো সেম দাম আসলে এখন কিন্তু সবজির দাম একটু বেশি এবছর আমরা দেখছি যে সবখানেও সবজির দাম বেশি এই বাজারও মোটামুটি আপনার দাম বেশি তো বাইসা বললোকে যদি হাতির উতির লাগাইয়া আপনি নিতে পারেন আপনার যদি পছন্দ হয়ে যায় আপনার যদি মায়া হয়ে যায় তাইলে তাই 10 টাকা কমাইয়া দিলে দিতে পারেন আমি যদি তার লগে এখন একটু হাতির লাগাই তাইলে 30 টাকায় দিলেই আশা করি এইটা হইলো অন্য বিষয় বিষয় ওইটা হইলো অন্য বিষয় মনে করেন বাড়িতে বড় কষ্ট 30 টাকায় দিত না 40 টাকাও লাগবে এগুলো নিতে হইলে তো 40 টাকায় তো দিলেই আশা করি জি জি নিবাগে ইগু আমার জানা আছে তোলাকে আমি বুঝে হইতাম 30 টাকা ফাললাম না ঠকাইতাম এলাকার মানুষ কিন্তু মানে বুদ্ধিমান আছে আরো কিছু সবজি আছে আরো বিশেষ জিনিস উঠছে বাজারের মাঝে আপনারা দেখানোর চেষ্টা করবো
যদি সুস্থ থাকতে চান কাঁচা কাঁচা টমেটো খান। এটা কিন্তু এলাকার টমেটো, কোনো বেজাল নাই ভাই সাহেব। তো বেজাল আছে কিন্তু এই আলুর মাঝে, সপ্তাহ মোটামুটি স্থানীয় লোকাল, কিন্তু আলু আর ওবাই মানে বাঁধাকপি এটা মানে আপনার আরও দর জিনিস আর কি। ও ভাই আমার ওখানেও কইলা, তবে টমেটো এগুলো পিওর এলাকার স্থানীয় লোকাল টাটকা। ভাই সাহেব বাড়ি খানো বাঙালিয়া ভাই। বাঙালিয়া, আপনি বাঙালি মানুষ, বাঙালিয়া বাড়ি। তো ইনো কত বছর ধরে ব্যবসা করা? ইনো আমার ভাই ব্যবসা করা প্রায় 10 বছর হইব। ভাই ব্যবসা করা, আপনি মাঝে মাঝে ইয়ে বই? মাঝে মাঝে এমনি আপনি কিতা করেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে বাড়িতে বেকারও, আপনার ক্ষেত গৃহস্থী আছে, গরু বাছুর আছে, ওটাই ওটাই। তো আমরা দেখছি যে এখানে প্রচুর সবজি আছে, যেটা হইলো কদু আছে, এরপরে বাইঙ্গন আছে, উড়ি আছে, সব তো এলাকার নাইনি? জয় সব এলাকারই না, বুঝছি, টমেটো তো এলাকার। জয় এলাকার। আচ্ছা, আলুটা হইলো খালি বাড়িতে গেছে জয় বাইরাতে নেই। আরো দর। জয় তো দাম একটু কইবানি, আমরা যদি ও সাইড থেকে শুরু করি, যে ফুলের দাম কত 40 টাকা কেজি, কেজি? আর লম্বা বাইঙ্গন? লম্বা বাইঙ্গন 40 টাকা, আর উড়ি? উড়ি 40 টাকা, আর বাঁধাকপি? পাতাকপি আপনার 25 টাকা কেজি, আর সবুজ মিয়া মানে লাউ? লাউ আপনার 50 টাকা 60 টাকা পিস। লোকাল ভাবে যে জিনিসের মোটামুটি দাম একটা ব্যালেন্সের মাঝে আছে। বাইরের কাছ থেকে আমরা আসলে দামটা জানার চেষ্টা করলাম, তবে বাইরে একটা ধন্যবাদ দিতে হয় আমরা, কিন্তু ওই দেখুন চা খাওয়াইছন, বুঝিনি ভাইয়া খাইরে আইয়া হলে আমরা ভাই চা খাওয়াই ভাই নেই, ভাই অবশ্যই খাওয়াইমু। আমরা 3-4 জন আসলাম মোটামুটি, আপনারা কিন্তু চা খাওয়াইছেন, ধন্যবাদ ভাই। আপনার সাল লাগি কষ্ট করলা আপনিও, আমরা আপনার বাজার তো অনেক পুরাতন বাজার, কিন্তু মানুষ কেমন হয়? কিন্তু তো মোটামুটি খারাপ নাই লোকাল বাজার হিসাবে, কারণ এই আপনার গালাত তো গলা বাজার পড়ে গেছে, তাজপুর বাজার পড়ে গেছে, তবে লোকাল বাজার মোটামুটি খারাপ হন না, ভালো। মানুষ কোন সময় বেশি হইন? ওই সন্ধ্যার টাইমে, সন্ধ্যার পরে মানুষ বেশি হইনি নি? তো এলাকার সবাই কয়েকটা গ্রামের লোকজন আইনি কেন? জয় জয় কয়েকটা গ্রাম আসলে ওটাই, কিন্তু এইখানের মাঝে কয়েকটা গ্রামের লোকজন আইয়া এখানের বাজার হাট করে না, আগে কিন্তু কয়েকটা ইউনিয়নের লোকজন আইয়া বাজার হাট করতা, এই সময়ে আর এখন নাই। তো সব মিলাইয়া আসলে আমরা এখানের মাঝে যেটা দেখলাম যে তারপরেও বেচা বিক্রি করা এখানে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যবসায়ী যারা আছেন তারা চলি দিতে পারা, আর গ্রামের মানুষ যারা আছেন তারা কিনে তারাও খুশি, তারাও বেশিয়া খুশি না কিতা ভাই? তো ধন্যবাদ। আউকা আমরা কিন্তু বাজার যে অনেক প্রাচীন ঐতিহ্যবাহী এর নিদর্শন আমরা দেখাইমু আপনারা, অনেকভাবে আমরা বুঝানোর চেষ্টা করবো যে কত প্রাচীন ঐতিহ্যবাহী এ বাজার আসলো। এই বাজারে এখনো 3-4টা বটগাছ আছে, এই বটগাছগুলো আসলে সাক্ষী দেয় এই বাজারটা আসলে কত প্রাচীন ঐতিহ্যবাহী বাজার। আউকা দেখাইমু, জানাইমু, লগে তাহকা। কইলা চাই না স্কু বিক্রি হইবেন না আবার গরো যাইবে কি? যাইব গিয়ে স্কু, কারণ এখন তোর সাইজ ভালো আছে। 3টা দেখা লই আইছন একজন পাইছাবে না, গরুর মুরগা লই আইছন 3টা, তাই ফালি হইলে এখন ইয়ে করা। পাইছাবার বাড়ি কোন গ্রামও? হস্তিদূর। জি হস্তিদূর। হস্তিদূর। জি আচ্ছা, ও বাজারও কিতা ডেইলি আইনি না আস্তে আস্তে? না না আসতে হই কিন্তু আপনার গরুর দেখলাম গরুর মোটামুটি ভালছিরা, কয়টা ভালছিরা? আছে 6-7টা। আর আজকে 3টা লই আইছন? 3টার দাম একলগে কত? 3টার দাম 2000 টাকা এরাম। 2000? কেমনে গোটা কত পালাইলা একটু কইবানি? গোটা বলে আপনারা বাক করিলাও কা? ভাগ করি, আমি তো ভাগ করতে পারতাম না, আপনি কোন বাটে পালাইলা? আমার মনে হয় কত বেচতে পারবা, মানে কত তো বাজারে জেলা খাইলা খাবাই তো হইব। মানে কত ব্যস্ত হইব আপনার? বেচলে ফুসি যাইব? 1300 দাম ওর 3টা। জি দেড়া না, তার মানে 1500 উপরে যাইতে হইব, বুঝছি। মানে 3 পাশে 15 আর 100 বলন ভাই লিলে মোটামুটি দান একটু হয়ে যায় আর কি, যেহেতু ছোট বড় আছে, বুঝছেন নি? তো ভিউয়ার্স আমরা আসলে দেখলাম যে এলাকার স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু মুরুক টুরুক ফালোইন। তো বাজারবার যেহেতু ডেইলি যার গরু যেটা ডিম থাকে মোটামুটি কয়েকটা মিলিয়ে লই আইন। আর এ ভাই আজকে 3টা মুরগা লই আইছন, তান গরুর ফালা মুরগা। আজকে বেশি লিতে পারবানি মনে করেন? আল্লাহ জানো নিবা মনে হয় বেশি লিবে, ওকে কইছে কইছি কইলে তো বেশি লিউ কাম হয়ে গেছে আজকে, মনে হয় যাইব কি। ভিউয়ার্স আউকা আরো অনেক জিনিস বাজারের মধ্যে আছে, আপনার দেখানোর চেষ্টা করবো।
ভিউয়ার্স আমার এই ভিডিও দেখে যদি কেউ কোনো সময় এই বাজারে আওয়ার ইচ্ছা জাগো তাইলে কিন্তু আপনারা আইলে কিন্তু টকটা নাই, বিশ্বাস করুন আইলে টকটা নাই। এই বাজারের মাঝে এখনও লোকাল মাছ পাওয়া যায়, লোকালভাবে যে আপনার বিলটি লতা আছে এটা থেকে কিন্তু মাছ পাওয়া যায়। আপনারা আমার সামনে দেখা যে সবও লোকাল মাছ, এখানেও কিছু বিল আওয়ার থেকে মারিয়া আনিয়া অনেকেও বেচইন, আবার কেউ কেউ কিনিয়ে আনিয়া বিক্রি করেন। এই যে ভাই তান্ডে চিনিয়া রাখুন এলাকার মনে হয় ভাই তাইন কিন্তু আসলে বিলর মাছ আনিয়া কেন বেচুন, খালি বিলর মাছই বেচুন না আরো ফিশারির মাছও বেচুন। তে আজকে যেমন একেবারে বড়াই লিছুন সামন উমন সব লোকাল মাছ দিয়া, সব লোকাল মাছ আজকে গেছলাঙ্গে বিলো বিলো গেছলাম ফিশারিত গেছি না গিয়া বিলো গেছলাঙ্গে বিল তো না আনছি গিয়া তে সব সময় কিতা পাওয়া যায়নি এই লোকাল মাছ মিলে তো দামও মোটামুটি কিতা একটু মোটামুটি মনে হয় লোকা বাইলে দিলাম আমরা ওই যে 400 টাকা তাল তো ফিশারি হয় 400 টাকা বিকবো, ফিশারি তো যেটা আনে 400-500 টাকা বিকবো 400 টাকা করে আমি 500 হইলে হয়েছিল। আচ্ছা বুঝছি, ওলাখানই আসলে চলে। তো আমি যেটা কইলাম আসলে লোকাল মাছ এখানের মাঝে পাওয়া যাইব, স্থানীয়ভাবে যে ফিশারি আছে বা নদী আছে এগুলো থেকে মাছও চায় এই বাজারের মাঝে। আপনারা আউকা আমার সামনে দেখে আসলে বুঝতে পারা যে এখানের মাঝে লোকাল মাছ পাওয়া যায়। তো বাইরের কাছ থেকে আমরা একটু দাম জানি যে আপনার খইয়ের দাম হইছে মনে করেন 400 কইসলা, 400 আপনার 400 খেয়াল নাই, জি না কেন 500 হইলে বেশি লইবা। 500 হইলে ছাড়ি দেব। বুঝছি, এর আগেও যে সেঙ্গি দেখলাম সেং 400 নিচে বেচলে উপরে করবো 400 বেচা লাগবে, 400 বেচা লাগবে। আর ওজেন আপনার মাগুর উগুর শো এটা তাল 250, 200, 300 যার কাছে যত বেচা যায় ওগুন হইলো মনে হয় সবচেয়ে মজার মাছ হইলো বেড়া মাছ, আর হইলো লগে কয় একটা খই আছে এটা একটু সাইজর খই, ইগুনটা মনে করেন খাটিয়া গুটিয়া কত দিবা আমারে? 600 নিচে পারতাম না এগুলো শিওর? এবারে 100% শিওর 600। আমি এখন 3 খাটা দিলাম না কিতা আপনি যদি নেন টাকা রাখতো না নৌকা দিয়ে আমার লাগি দেশই নিয়া আমি চাইলে নিতাম কি পারবো, কিন্তু বাইরে লস করিয়া নেওয়ার ইচ্ছা আমার নাই। লস হচ্ছে না আমার নৌকা গিয়ে আপনি 300 দিলিবা? আপনি নৌকা গিয়ে টাকা রাখতো না আমি কইলাম তো। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার উপরে এমনি খুশি যে আপনি লোকাল মাছ এলাকার মানুষের খাওয়াইরা, বুঝছেন নি? লোকাল মাছ লাগি তো গেলাম তো লোকাল মাছ এলাকার মানুষ খাইতো না, আমরা ফিশারি মাছ খাওয়ার মানুষ। এলাকাতে অনেক প্রবাসী আছেন, আপনারা আইবা এই বাজারের মধ্যে লোকাল মাছ পাইবা। আপনারা যদি লোকাল মাছ আনেন না তাইলে মানুষে খাইব কি লাখান, একটু কষ্ট হয়ে যাব বিল থেকে আনতে, কিন্তু চেষ্টা করবা যে বাজারে লোকাল মাছ লইয়া আওয়ার লাগে। এখন আমরা দেশ ফুরাই গেছে না, এখনো লোকাল মাছ পাওয়া যায়, ফিশারির মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না, তার বিরে লোকাল মাছ। তো এলাকার মানুষ যেহেতু অনেকেও একটু বড় লোক আছেন, কেউ একটু গরিব আছেন, তারা একটু সুবিধা দিয়া বেছেন জানো আর কি। সকলেরও জানে লোকাল মাছ খাইতে ভাই। আর বিদেশি এলে মনে করেন একটু বেশি দিলেই আর কি। বিদেশি তো আমার গরিব বলা নি আমরা প্রবাসী সকলের কাছে একটু বেশি লইবা, আর এরা লোকাল যারা আছেন তারা কাছে একটু কমাইয়া লইবা। লোকালও বাজারের মাঝে বেশি আপনার, বুঝছেন নি? বিদেশি আইলে তো মোটামুটি বিদেশি আইলে তো মনে হয় লোকাল মানুষ ফাটাই দেয়, কারণ বিদেশি আইলে তো মনে হয় বিদেশি আমরা বেশি লইলাম ওখানে তারা ফাটাই দেয়, তারাও আসলে বুঝেন বুঝি আইন না। আচ্ছা যাই হোক, তো ভিউয়ার্স আসলে লোকাল মাছ দেখে এত ভালো লাগছে বিশ্বাস করতে নাই, কারণ এত ছোট বাজারের মাঝে বা মোরা বাজারের মাঝে এখনো যে লোকাল মাছ পাওয়া যায়, প্রচুর লোকাল মাছ। আপনারা দেখুন বিভিন্ন বাগায় বাগায় বাগ করিয়া বা এইখানের মাঝে রাখছেন, খে কইছে বাজার লোকাল মাছও লাগে গরিব। অবশ্যই মাছ আপনারা পাইবা এই বাজারের মাঝে আইলে। আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখরা তারা যদি এই বাজারে আইতে চান অবশ্যই আইবা, এলাকার যারা আছেন তারা আইবা, অন্তত একবার এই বাজারও ঘুরিয়ে যাইবা। দেখবেন অনেক প্রাচীন এই বাজারটা ঘুরলেও কিন্তু মন আসলে শান্তি হয়ে যায়, বুঝিনি? তো যাই হোক, আমরা কিন্তু মাছ দেখাইলাম, আর যদি কিছু পাই আমরা দেখানোর চেষ্টা করবো। সময় আসলে আমরা বিদায় দিলার আমরাও যাওয়ার কি সময় হয়েছে, তারপরে আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এই বাজারের লোকজনের বেচা কিনা। আর এইটা একটা মিলন মেলায় পরিণত হয়, বিশেষ করে সন্ধ্যার পরে অনেক বয়স্ক লোকজন এখানের মাঝে আইয়া চার দোকানের মাঝে বইয়া আড্ডা দিন, গল্প গুজব করেন, করিয়া খাটাইন, কিন্তু আইয়া বাজারও একটু ঘোরাঘুরি করেন। এই জিনিসটা আসলে খুব বেশি প্রাণিত করে, আসলে এত বেশি ভালো লাগে যে এই গ্রামের স্থানীয় মানে যে আপনার গ্রামীণ প্রেক্ষাপটের যে বাজারের মাঝে এই জিনিসগুলো আসলে খুব বেশি মানে দেখার বিষয় আর কি। আমরা শহরের বাজারের মাঝে যে মজা পাইতাম না, কিন্তু গ্রামের বাজারের মাঝে এই জিনিসটা আসলে খুব মজা মিলে। মানে বয়স্ক লোকজন এই বাজারের মাঝে সমাগম হয়েছে, আপনারা একটু যদি দেখেন তাহলে প্রচুর বয়স্ক লোকজন এখানের মাঝে আইন। অবশ্যই সময়টা আসলে তারা এখানে ঘোরাঘুরি করিয়া খাটাইন, বাজার হাট করিয়া খাটাইন, চার দোকানের মাঝে আসলে আড্ডা দিয়ে খাটাইন। তো ওটাই কিন্তু আসলে বেশি অনুপ্রাণিত করে, আমরা এই জিনিসটাই আসলে এখানে ইয়ে লক্ষ্য করছি। তো ভিউয়ার্স আপনারা মাছ দেখতে থাকেন, আমি দেখি আর কি তা দেখানি যায়।
ভিউয়ার্স, এই এলাকাটা আসলে একটা সম্প্রীতির এলাকা, হিন্দু মুসলিম তারা মিলিয়া বসবাস করা। আমার বাম দিকে আসুন এখন দাদা, আর ডাইন দিকে আসুন এখন মুরব্বী চাচা, ঠিক আছে, আর একজন ভাই এখানের মাঝে আসুন। তো এই এলাকার লোকজনের মাঝে তারা আমরা দেখছি যে এই বাজারের মাঝে আসলে হিন্দু মুসলমান মিলিয়া তারা যে একটা মহাব্বতের সহিত একটা মিলমিশ আছে, এই জিনিসটা আমরা বেশ বেশি মানে আকর্ষণ করছে, ঠিক আছে। তো একসময় হয়তো এই এলাকাটা হিন্দু অধ্যুষিত আসলো, এখন কিন্তু মুসলিম অধ্যুষিত হয়ে গেছে। তারপরে কেন কিছু হিন্দু পরিবার বসবাস করা, আর একজন দাদাই কেন শান্তিতে আরামে ব্যবসা করা, আর একজন চাচা এখানের মাঝে বয়ে। আমরা কিন্তু পয়লা যে সময় আইসলাম আইয়া দেখছি যে এই দাদা একটু বাড়ে গেছলা, কিন্তু আমরা রো চাচারে থইয়া গেছই, চাচা বউকা আমি আইরাম। এই যে বিশ্বাস, এই যে ভরসা, এই যে শান্তি, এই যে মিল মোহাব্বত, এটা কিন্তু আসলে অনেক জায়গার মাঝে পাওয়া যায় না, যেটা আমরা এই অনুভব করতাম পারলাম। ভিউয়ার্স, দাদার লোক একটু আলাপ করমু। তান বুসিমালের দোকান কত বছর ধরে এই বাজার ব্যবসা করা দাদা? ফার্স্ট থাকি ব্যবসা করলাম 2005 থাকি। এর আগে কিতা করতা? এর তো আগে ছোটো বাদামার কারবার করলাম পয়লা, বাদে করছি চাউলের কারবার করিয়া আইসি বেশি মাথা ফার্স্ট থাকি। মানে উন্নতি হয়েছে আপনার আশা করি। তো এই এলাকাত নিয়ে আপনার বাড়ি? ও এলাকাতে গ্রাম রূপাপুর। রূপাপুর। একটা জিনিস আপনার লগে শেয়ার করি, এই এলাকার দুইটা গ্রাম আছে, যেটা হলো সোনাপুর, রূপাপুর। এনে একটা ইতিহাস আছে। তো সোনাপুর রূপাপুর গ্রামের মাঝে অনেক হিন্দু মুসলমানের বসতি আছে, প্রাচীন ঐতিহ্যবাহী এই দুইটা গ্রাম। তো বেশ প্রভাবিত করে আসলে সোনাপুর আর রূপাপুর নামটা কিন্তু বেশ একটা আকর্ষণীয় নাম। তো যাই হোক, দাদা হইলা রূপাপুরের বাসিন্দা, চাচা সোনাপুরের নাকি দা? আমি চান্দাই পাড়ার। চান্দাই ভাড়া আর গ্রামর। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে দাদার লগে মাতলাম একটু। আমরা দামও খোকা যে আপনার তেল চিনি পেঁয়াজ এটা কিলা খান কত দাম? পেঁয়াজ তো আজকে 110 টাকা, কম তো নাই মনে হয়। আর কম তো আমরা আনছি 160 টাকায়, বেচলাম 10 টাকা। বুঝছি। বুঝছেন নি? আদা মরিচ আদা বিকেট 200 কত টাকা, রসুন বিকেট 240 টাকা পাইকারি। মানে আমরা বেচতাম কয় টাকা? তেলের তো আর বডি রেট আছে। তেলর তো আর এটা হিসাব ছাড়া চিনিও আর দাম কম তো নাই না। চিনি তো এখন আমরা বেচলাম 140 টাকা, মুসুরি ডাইল বেচলাম 115 টাকা, 15 টাকা। আচ্ছা, যাই কিছু কমছে না। চানার ডাইল 80 টাকা। 80 টাকা। তো মোটামুটি এই প্রত্যেকদিন বেচা বিক্রি হয় নিতে? বাকি সংখ্যা বেশি তো, বুঝছেন, আমরা ফটো লামাই বাকি খাইয়া একেবারে গাড়ত করলিস? গাড়িও তো লিছেন ভাই, আমার অবস্থা খারাপ, ও দোকানে গড় খালি। আচ্ছা, যাই হোক, লাভে লসে আসলে ব্যবসা, তারপরে এখানে যে মিল মহাব্বতের সহিত ব্যবসা করা ওর একজন মুরব্বী চাচা, তার লগে আমরা একটু আলাপ করবো। চাচা, আপনার বয়স কত হইব আনুমানিক? বয়সে 70-75 জন। 75 বছর ধরে দেখলা যে এই বাজারের এই অবস্থা, ঠিক আছে। তখন ছোটবেলা কিতা বাজারটা জমজমাট আসলো নি? পুরা জমজমাট আছে বাজার। তখন তো মানুষ অভাব শোনে, তোমার তো মানুষ তো করতে পারেন না। ইচ্ছে নিয়ে যে বাজারের সিলাবাঙ্গা বাজার হচ্ছে। আগে তো মনে করেন আপনার টিন শেড বা ও যে তোরদার বেড়া ঠেরা দিয়া বাজার আসলো। বাজার আছে, নেড়া ডেরা ডেরা আছে, বুঝছো নি? বাজার বটগাছের তলে তলে মানুষে ব্যবসা করতা। সোনার চাউল আছে, নেড়ার চাউল আছে, কটা আছে নাকি বটগাছের তলে বই হইয়া ব্যবসা করলি। ব্যবসা করছেন। বিল্ডিং বাল্ডিং হয়েছে কিন্তু মানুষ কমে গেছে। মানুষ কমে গেছে, মানুষ তো গেছে, মানুষ তো হচ্ছে নি, মানুষ তো আর তো প্রত্যেক দিন বাজারের মাঝে আইন আইন হচ্ছে বাজারে আইন কম বেশ। আপনি আইন নি বাজারের মাঝে? আমি তো বেমারি মানুষ তো আর ওই যে আজকে বাজারের মাঝে আইলা মানে সকলের লগে একটা দেখশন হইতো করি। আমার ভাইয়ের সারি ভাই বন্ধু তারা লই দেখা ওঠা করলাম, বাজার করলাম, ওই জিনিসটা ভালো লাগে নেনি? তো ভালো লাগে আইসি। মানে সন্ধ্যার পরে সকলের মিলন মেলাও হয় না। জি জি। তো ভিউয়ার্স, আসলে ওরকমও কিন্তু অনেক মুরব্বী যারা আছেন তারা কিন্তু আসলে বাজারের মাঝে আইন অবসর সময়টা খাটানির লাগি আইন, ভাইয়া বন্ধুর লগে দেখা সাক্ষাৎ করার লাগি আইন, বাজারের চার দোকানের মাঝে বইয়া কিছুটা সময় তারা গল্প গুজব করিয়া আসলে সময়টা বেশ ভালোভাবে খাটাইন। তো এরকম আসলে বাজারের সিস্টেমটা আসলে বিশেষ করে সন্ধ্যার পরে আসে, বাজারটা আরো বেশি জমে তো থাকে। তো সন্ধ্যার পরে আসলে অনেকের ইয়ে করে, কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত আমরা টাকার ইচ্ছা থাকলেও আমরা কিন্তু যাইতে গিয়েইব, কারণ আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা অনুরোধ কথা বিবেচনা করি আমরা কিন্তু এই বাজারটা আসলে আমরা দেখাইছি, যাও পাইছি দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। তো অনেক প্রবাসী অনুরোধ করছেন, তারা অনুরোধের লাগিয়ে আমরা এই বাজারের মাঝে আইছি। তো আপনারা অনুরোধ করবো, আপনারা বাজার দেখার লাগে, এলাকা দেখার লাগে, আমরা অবশ্যই ইজি ভিলেজের টিম পৌঁছে যাব আপনার কাঙ্ক্ষিত বাজারের মাঝে। ও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হইব আগামী কোনো বাজার লইয়া অন্য কোনো প্রান্তর মাঝে। আল্লাহ হাফিজ।